This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো। লাঠিচার্জ শুরু হয়ে গেছে। সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়বো। তো পশ্চিমবঙ্গে ওনার সিনেমা করে শুটিংয়ে থাকেন, এখানে ঘুরে বেড়ান বিচিত্র জামা কাপড় পরে, তো তখন কোনো অসুবিধা হয় না? তো পশ্চিম বাংলাদেশ করার কথাটা আসছে কোথা থেকে? তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কই মাইকা লাল ইয়ে নেই কর सकता। তৃণমূল সাংসদ দেব কত ভালো যে মিঠুনদাকে এই বয়সে অন্য কেউ না নিলেও দেব একে সহযোগিতা, তো তৃণমূলের সাংসদের সহযোগিতা ওনার কেরিয়ার টিকে আছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন। রাজনীতিবিদ হিসেবে দেখি না, আমি তাকে আমার শুধু নয় সারা ভারতবর্ষের মহানায়কের পরেই যিনি যদি থাকেন তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। তাহলে ওনাদের কানেকশনটা হচ্ছে, আবার রচনা তো বোধহয় মিঠুনদার সঙ্গে তুলকালাম এইসব সিনেমাগুলো করেছিলেন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে, সেই হিন্দুদের, তারাও আসুন, আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। এর উত্তর তো আমাদের তৃণমূল সাংসদ দেবের দেওয়া উচিত। যদি মিঠুনদা বলে থাকেন তৃণমূলকে হাঁটাও, মমতা ব্যানার্জির সরকারকে হাঁটাও, যারা মিঠুনদার মধ্যে প্রতিভা দেখছে তো তারা একটু উত্তর দিক, তারাও তো দলের সাংসদ, তার বেলা তখন কেন এটা হবে? নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। মিঠুন চক্রবর্তী এবার সরাসরি তৃণমূলের হিন্দু নেতা কর্মী সমর্থকদের বলছেন তাঁদেরও এবার নিজের দলের বিরুদ্ধে ফুঁসে ওঠা উচিত, অর্থাৎ বিবেক জাগ্রত করার ডাক দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। আর মিঠুন চক্রবর্তী তৃণমূল নিয়ে কিছু বলা মানেই কুণাল ঘোষ তিনি তো চুপ করে থাকবেন না, তিনি ফুঁসে উঠেছেন আজকে। যে সেলিব্রিটি নেতারা, বিশেষ করে সাংসদ তৃণমূলের, যারা তৃণমূল করেও মিঠুনের নিন্দা করেন না, তাঁদেরও কটাক্ষ করছেন কুণাল ঘোষ। মিঠুন বলছেন তিনি একাই তুফান, তিনি আসা মানেই তুফান। মিঠুনের মুখে যখন তুফান আজ ঠাকুরনগরে, সত্যি তখন তুলকালাম তুফান উঠল ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়িতে কমপ্লিট গৃহযুদ্ধ, একে একেবারেই গৃহযুদ্ধ বলতে হবে। ঘরের দ্বন্দ্ব আছড়ে পড়ল রাস্তায়। রাজনীতির প্রশ্ন একটাই, মতুয়া তুমি আসলে কোন পক্ষের? কে গাইডেন্স দিচ্ছে, কোন দিকে যাবে তুমি? 26-এর আগে সেই প্রশ্নের উত্তর খুঁজতে শান্তনু বনাম মমতাবালা ঠাকুরের কুন্দল চলছেই, একেবারে রাস্তায় নেমে গেল কলতলার ঝগড়ার মতো। এসআইআরের শুনানি পর্বে সেই ফাটল এখন মার মুখে হয়ে উঠছে। এর ক্রোনোলজি তো আছে একটা, সেটা দেখুন কি। আপনারা নিশ্চিত থাকুন, মোদিজি আছে, কোনো চিন্তার কারণ নেই। মোদিজি
গ্যারেন্টার। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? সেদিন শান্তনু ঠাকুরের মন্তব্যে যেন আগুনে ঘি পড়ল। পরদিনই ময়দানে মমতা ঠাকুর। যে 50 লক্ষ যদি মুসলমান যদি ভোটার কেটে যায়, তার ভিতরে 1 লক্ষ যদি আজকে মতোর ভোট কেটে যায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? এর জবাব আগামীকালকে 2টোর সময় মতুয়ারা যে যেখান থেকে, পুরো পশ্চিমবাংলা থেকে মতুয়ারা আসবে, তার জবাব চাইতে ঠাকুর বাড়িতেই, শান্তনু ঠাকুরের বাড়িতে। ঘোষণা করেই বুধবার শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও মমতাবালা অনুগামীদের। মুহূর্তে তুলকালাম। জবাবদিহি করতে শান্তনু ঠাকুরের তরফে শান্তনু ঠাকুরের কাছে গেছিলেন মতুয়ারা, এবং তারপরই কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন আচমকা শান্তনু ঠাকুরের ভেতর থেকে অন্য মতুয়ারা আসে এবং দুপক্ষের মধ্যে চূড়ান্ত ধস্তাধস্তি হয়। সেই ধস্তাধস্তি দীর্ঘক্ষণ ধরে চলে। ধস্তাধস্তি চলে, মতুয়াদেরকে রাস্তার মাঝখানে মাটিতে ফেলে পেটানো হয়। সেই সমস্ত ছবি যখন সংবাদ মাধ্যমের কর্মীরা করতে যাচ্ছিলেন, তখন তাদেরকে বাধা দেওয়া হয়। এসআইআর এর নাম করে মতুয়াদের যেন নাম বাদ না যায়, এর জন্য ওনার কাছে আমরা গিয়েছিলাম। গিয়ে কি হলো? গিয়ে আমরা অত্যাচারিত হলাম, সবাইকে মারলো, ধরলো, শান্তনু ঠাকুরের লোকজন এবং শান্তনু ঠাকুরের রোহিঙ্গা বাহিনী গুন্ডা, পোষা গুন্ডা। আমরা একটু সোমা ঠাকুরের সাথে কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, হ্যাঁ, দেখলাম যে ওপাশ থেকে কিছু দুষ্কৃতী, আমি জানি না, দূর থেকে দেখছিলাম হারমাত বাহিনীর মতন বা দুষ্কৃতী কিছু হবে, এখানে এসে মানে এই বাড়িতে এসে আমাদের এই ঘরের সামনে এসে আক্রমণ করার চেষ্টা করেছিল অস্ত্র নিয়ে। রোহিঙ্গা, হারমাত, এক পক্ষ অন্য পক্ষকে দাগিয়ে দিলেন এই ভাষাতেই। অস্ত্র নিয়ে চড়া হয় দুষ্কৃতীরা, দাবি শান্তনু ঠাকুরের স্ত্রীর। ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন দিদি? আপনারা আন্দোলন করতে গেছিলেন, জবাব চাইতে গেছিলেন। ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতোদের গায়ে হাত দিয়েছে, আমরা ধিক্কার জানাই। এর জবাবরাও আগামীতে মতোরাই দেবে। আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে, সেরকম পরিস্থিতি। মমতাওয়ালার এই যে অধ্যত্ব, এই অধ্যত্ব আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। ওর লিমিটেশন হারাচ্ছে। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিল। তার জন্য আজকে মতুয়াদের আজকে আমার গোসাই পাগল তাকে আপনারা দেখেছেন, আপনারা টেলিকাস্ট করেছেন, আজকে যেভাবে মেরেছে মতুয়া সমাজ জেগে উঠছে। আজকে মতুয়ারাই তার প্রতিবাদ করছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। যারাই ওকে ভোট দিয়েছিল তার বিরুদ্ধে আজকে লড়ে উঠেছে। আমাদের লোকজন তো যায়নি ওখানে। আমার ঘরের সামনে অস্ত্র উঁচিয়ে এখানে কেন এসেছিলি সেটা জবাব দিবি আগে। তোরা কারা চিনি? মমতা বালা যেভাবে তার অধ্যত্ব দেখিয়েছে, সেই অধ্যত্বের আমি মনে করি আগামীতে এর যে আইনত ব্যবস্থা, সেই আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, এসআইআর এ রাজ্যে আসার আগেও কিন্তু মতুয়াদের মধ্যে বিভাজিত শিবির ছিল, একাধিক শিবিরে মতুয়ারা বিভক্ত। কিন্তু এসআইআর এসে যেটা হয়েছে, এই স্যার পর্বে কি হয়েছে, এই বিভাজনটা আরো শার্প হয়ে গেছে। নিয়ে যে ঘটনা আজ ঘটেছে, এই ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু বিজেপি এটাকে অনিবার্য করে ছেড়েছিল। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? তাদের এখন ভোটার কার্ড এসআইআরে সে বলছে মুসলমানের ভোট কেটে যাবে, রোহিঙ্গার ভোট কাটবে। তাহলে আজকে মতুয়ার ভোট কাটছে, আজকে ও স্বীকার করে নিল। তার জন্য আজকে মতুয়ারাই সেখানে প্রতিবাদ করছে। সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে নাগরিকত্ব না হলে আপনার ভোটার কার্ডের লিস্টে নাম থাকবে না। সেখানে আমরা কি বলবো? কমিশন তো ঢোকায়নি।
এখন কমিশনের ব্যাপার তো আমি কমিশনের ব্যাপারে কি বলবো, বারে বারে একটা প্রশ্ন করে। আরে ভাই, তোমরাই তো সেই এতজনের নাম বাদ যাবে, এতজনের বাদ যাবে, 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে। আরে একটা রোহিঙ্গা খুঁজে পেলে না, বহু সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, রিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। কিছুদিনের জন্য বিজেপির কিছু কথায় বিশ্বাস করে তারা বিভ্রান্ত হয়েছিলেন। আর বিজেপির এই এসআইআর, এই পদ্ধতিতে এসআইআর, সিএ নিয়ে বিভ্রান্তি ছড়ানো, এতে মতুয়াদের একটা বড় অংশের শিকড়ে টান পড়েছে। যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন। এটা নিয়ে বা তৃণমূল কম ভাবলেই ভালো। এসআইআর এর রেজাল্ট আউটের পর, মানে খসড়া তালিকা প্রকাশের পর, মালদা জেলা তৃণমূলের মুখে চওড়া হাসি। এখানে উলটপুরাণ কেন? মালদা জেলায় 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021-এ 4টিতে জিতেছিল বিজেপি এবং 8টিতে তৃণমূল। মালদা জেলায় মোট ভোটার 31,99,533, তার মধ্যে বাতিল হয়েছে 2,01,873টি নাম। এই তথ্যের আড়ালে লুকিয়ে আছে অঙ্ক। দেখা যাচ্ছে যেসব বিধানসভা এলাকায় বিজেপি শক্তিশালী, সেখানেই বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। ইন্টারেস্টিং না? জেলাটার নাম মালদা। বাতিল ভোটারদের বেশিরভাগই হিন্দু। যেমন ধরুন, আপনাদের উদাহরণ দিই, আমাদের রিপোর্টার তথ্য এনেছেন, ইংরেজবাজার পুরসভার 9 নম্বর ওয়ার্ডে বাদ গিয়েছে 792 জনের নাম, তাদের বেশিরভাগই হিন্দু। এসআইআরকে সামনে রেখে যেখানে যুদ্ধ জয়ের কথা বলছে বিজেপি, মালদাতে সেই এসআইআরই একরকম বুমেরাং হয়ে গেল বিজেপির ক্ষেত্রে। আপনারা দেখেছেন শুভেন্দুবাবু থেকে সুকান্তবাবু সারাক্ষণ ধরে খালি রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, মানে বাংলা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষ রোহিঙ্গা। তো কোথায় রোহিঙ্গা, কোথায় নাম বাদ গেল? দেখুন, আপনি মোথাবাড়ি, সুজাপুর, এই সমস্ত জায়গাতে সেরকম কিন্তু নাম বাদ যায়নি, কারণ সেখানে ভোটাররা সঠিক রয়েছে। তাহলে মুসলিমদের, হিন্দু ভোটারদেরই বেশি নাম কাটা গেছে। এই এসআইআর রীতিমতো থাবা বসিয়ে দিয়েছে বিজেপির ভোট ব্যাংকে। যে সমস্ত বিধানসভা কেন্দ্র বা এলাকাগুলো রয়েছে বিজেপির দখলে, সেই সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে সব থেকে বেশি নাম বাতিল হয়েছে। আপনারা যদি দেখেন যে যেসব জায়গায় বিজেপির বিধায়ক আছে, সেখানে কিন্তু এসআইআরের নাম কাটা গেছে বেশি। ধরুন হবিপুর, গাজল, মালদা, ইংলিশ বাজারে স্বাভাবিকভাবেই যে হিন্দু ভোটার মানে বিজেপির ভোটার, এটা একটা মানুষের ধারণা। হিন্দু ভোটারের নাম কিন্তু প্রচুর পরিমাণ কেটেছে। আপনি যদি মোথাবাড়িতে দেখেন তাহলে খুব সামান্য, যদি আপনি বৈষ্ণবনগরের দিকে তাকান তাহলে দেখবেন সেইটাও খুব সামান্য। সেই জন্য এটা যে হবে, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি আগাম জানতে পারার পরেই ইলেকশন কমিশনকে কিন্তু এই ব্যাপারে রিপোর্ট করেছেন। আর বিজেপি যেখানে যেখানে এমএলএ আছে, ইংলিশ বাজার বলুন, হবিবপুর বলুন, গাজল বলুন, সেই জায়গাগুলোতে তো 20,000, 25,000, 23,000 নাম বাদ গেছে। যেখানে বিজেপির বিধায়ক রয়েছেন, তারা তাহলে এই ফেক ভোটারদের ভোটেই জিতেছেন। উদ্বিগ্ন বিজেপি বারবার বৈঠক করছে, বারবার পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে দেখছে বাতিল নামগুলি, এবং একই সাথে বিষয়টি তারা রাজ্য নেতৃত্বকেও জানিয়েছে, এবং একই সাথে তারা অভিযোগ করছে যে পুরো এসআইআর যারা করছে তারা সেই কাজ ঠিকমতো হয়নি বলে অভিযোগ তুলে বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও। আপনি যদি শহরের দিকে দেখেন তাহলে দেখবেন অনেক কমিশনার মৃত ব্যক্তিদেরকে নাম যেন না কাটে তার জন্য বিএলওদের থ্রেট দিয়েছে, এবং তার আগে তাদের যারা প্রশাসনিক আধিকারিক আছে, ডিএম, এডিএম, এসডিও, বিডিও, তারও নিচে যারা আছে, তাদেরকে কিন্তু তারা ভার্চুয়ালি সমস্ত মিটিংয়েই থ্রেট দিয়েছিলেন যে কোনো কিছু যাচাই করার দরকার নাই, স্বাভাবিকভাবে যেমন যা আছে সেটাকে পাস করে দেবেন। শুভেন্দুবাবু এবং সুকান্তবাবুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, নিশ্চিন্তে থাকুন, 26 সাল আর কয়েকদিন পরে এই এসআইআরের জন্য
আপনাদের মুখে ঝামা ঘষে এখান থেকে আপনাদেরকে বিদায় করবে সারা বাংলার মানুষ। শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়, এসআইআর নিয়ে কে কাকে কতটা গোল দিতে পারে, এখন সেটাই দেখার। কোচবিহারের শীতলকুচিতে থানার মধ্যেই কেক কেটে ওসির জন্মদিন পালন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। তৃণমূলের নেতারা ওসিকে কেক খাইয়ে দিচ্ছেন, হাতে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। থানার ভেতরে ওসিরই চেম্বারে ক্যামেরার ফ্রেমে তৃণমূলের অঞ্চল সভাপতিকেও দেখা যাচ্ছে। গত রবিবারই শীতলকুচি থানার ওসির জন্মদিন ছিল, ভালো কথা, কিন্তু এই ছবি নিছকই শাসকের সৌজন্য? সৌজন্য প্রকাশেই তৃণমূলের নেতারা কেক ফুল হাতে হাজির হয়েছিলেন থানায়, নাকি এটা পুলিশ আর শাসক দলের খুল্লাম খুল্লা দহরম মহরমের চেনা একটা বিজ্ঞাপন? পুলিশের শাসক ঘনিষ্ঠতার ভিডিও পোস্ট করে সরাও হয়েছে বিজেপি। সামাজিক মাধ্যমেও এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। প্রশ্নের মুখে জেলা পুলিশের বড় কর্তারা তাদের বলতে হচ্ছে যে খোঁজ নিয়ে দেখছি, ভিডিও খাঁটি কিনা সেটা যাচাই করে দেখবেন জেলা পুলিশের বড় কর্তারা, নাকি অস্বস্তি এড়িয়ে যাচ্ছেন? আর শাসক দল তৃণমূল আদৌ এতে দোষের কিছু দেখছে কি? এতে কোনো দোষের কিছু নেই, এর মধ্যে কোনো দোষের কিছু নেই। ওসি মানে কি, অধিকাংশ জায়গাতেই ওসি কোনো এলাকার বাইরে থেকে আসেন, কোনো এলাকার বাইরে থেকে আসেন, এবং বাইরে থেকে এসে আমরা আবার একদিকে বলবো পুলিশকে জনসংযোগ করুন, এলাকার ক্লাবের সঙ্গে মিশুন। কেউ যদি খবর পান যে সেইখানে থানার বড়বাবুর জন্মদিন, তো সেখানে যদি কেউ তাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন, এটা তো সৌজন্যের মধ্যে পড়ে, এর মধ্যে কোনো আমি অপরাধ দেখি না। এটা নতুনও নয়, আর এটা অনেক জায়গাতেই হয়েছে।